আমি আপনাদের সামনে গত জুমায় কয়েকটি কথা বলেছিলাম। আজকেও আমাদের একই বিষয়, ইসলামে মানবাধিকার ও বান্দার হক। গত জুমার সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে এসে আমরা শেষ করেছি। আবার আজকে সেখান থেকে শুরু করব। মানুষের অধিকার রক্ষার জন্য সর্বপ্রথম মানুষের মৌলিক অধিকারের মধ্যে সর্বপ্রথম অধিকার হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা। এই জীবনের নিরাপত্তা ব্যাপারে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো প্রশাসন, অন্য কোনো দল এত বেশি গুরুত্ব দিতে পারে নাই যতগুলো গুরুত্ব ইসলাম দিয়েছে। এর দিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ যে প্রাণকে হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে, কোনো কারণ ছাড়া যেই প্রাণকে হত্যা করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, তোমরা সেই প্রাণকে, সেই মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না। কিছু মানুষকে হত্যা করা বিধান আছে, নিয়ম আছে, কিছু সিস্টেম আছে। কি কারণে আপনি একজন মানুষকে হত্যা করতে পারবেন, একজন মানুষকে কি কারণে ফাঁসি দিতে পারবেন, একজন মানুষকে কি কারণে আপনি প্রস্তার আঘাতে হত্যা করতে পারবেন, কিভাবে একজন মানুষকে আপনি মৃত্যুদণ্ড দিতে পারবেন, ইসলামে এটা নির্ধারিত আছে। ওই সমস্ত নির্ধারিত কারণ ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তিকে তোমরা অন্যায়ভাবে হত্যা করো না। আর যে অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা করে তার ব্যাপারে তো আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু অনিচ্ছাকৃতভাবে যে অন্য কাউকে হত্যা করে, আল্লাহ তাআলা তার শাস্তির ব্যাপারে তার ক্ষমতা তার অভিভাবককে দিয়েছেন। আল্লাহ বলছেন, অন্যায়ভাবে ছাড়া অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে তার অধিকার যে ব্যক্তিকে হত্যা করেছে তার অভিভাবককে দেওয়া হয়েছে। সে যদি চায় প্রাণের বদলে প্রাণ নিতে পারে, সে যদি চায় প্রাণের বদলে সম্পদ নিতে চায়, তাহলে সে নিতে পারবে, অর্থদণ্ড। আর যদি সে ক্ষমা করে দেয়, সেটাও তার ইচ্ছা। এই শক্তি আল্লাহ তাআলা তার অভিভাবককে দিয়ে দিয়েছেন। সুতরাং হত্যার ব্যাপারে সে সীমালঙ্ঘন করবে না, নিশ্চয়ই সে হবে সাহায্যপ্রাপ্ত। যে ব্যক্তি হত্যার ব্যাপারে সীমালঙ্ঘন করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। অন্যায়ভাবে ছাড়া একটা অ্যাক্সিডেন্টে কোনো মানুষ মারা গেছে, এই ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে মারা গেছে। একটা অ্যাক্সিডেন্টকে ইচ্ছাকৃতভাবে করে না, করলে ভিন্ন কথা। কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি তাকে কেউ হত্যা করে, তখন যে ব্যক্তি নিহত হয়েছে তার অভিভাবককে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তুমি এর বদলা কি চাও। আমাদের দেশে তখন রাষ্ট্রীয় কিছু আইন আছে, কিছু অর্থদণ্ড দেওয়া হয়। আবার কিছু মানুষ আছে, সে অর্থ নিলেও নিতে পারে, ক্ষমা করে দিলেও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি এরকম দেখেছি।
তাদেরকে হত্যার বদলে সম্পদ দিতে চাইলে তারা বলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আল্লাহ তাআলা তার প্রাণ নিয়ে নিয়েছেন, তার জীবন ছিল না, এই জন্য সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, সেখানে বাড়াবাড়ি করার কিছু নেই। কিন্তু এইটাকে কেন্দ্র করে সমাজে দেশে অসংখ্য বাড়াবাড়ি হয়, আর যারা বাড়াবাড়ি করে না আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। এবার আসুন, ইসলামী আইন কতল বিল হক মানে সঙ্গত কারণে হত্যা। এই সঙ্গত কারণে 6টি ইসলাম বিধান দিয়েছেন। কয়টি? 6টি, যে আপনি সঙ্গত কারণে মানুষকে হত্যা করতে পারবেন। এই 6টির বাহিরে অন্য কোনো কারণে মানুষকে হত্যা করার সুযোগ নাই। তাহলে আপনি 6টি কারণে মানুষকে হত্যা করতে পারবেন। আসুন আমরা সেই 6টি কারণ জেনে নিই। ইচ্ছাকৃতভাবে হত্যার অপরাধীকে তার অপরাধের প্রতিশোধ স্বরূপ তাকে আপনি হত্যা করতে পারবেন, যেটা হচ্ছে হত্যার বদলে হত্যা। এটা আল্লাহ তাআলা সূরা কোরআন মাজিদে এটা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে দিয়েছেন যে আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। এই কতলের আয়াতে এখানে বলে দিয়েছেন কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা করতে পারবেন। পুরুষের বদলে পুরুষকে, নারীর বদলে নারীকে, বাঁদীর বদলে বাঁদীকে, কর্মচারীর বদলে কর্মচারীকে হত্যা করতে পারবেন। এটা আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ফামান উফিয়া, এখানে আল্লাহ তাআলা বলেছেন মিন আখিহি, যে ব্যক্তি তার ভাইকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তি মাফ করে দেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্যপ্রাপ্ত হন এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইচ্ছাকৃতভাবে হত্যার অপরাধীকে হত্যা করা যাবে। 2 নাম্বার, জিহাদের ময়দানে সত্য দিনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, জিহাদের ময়দানে যারা জিহাদ করতে বাধা দেয় ওই সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করা যাবে। 3 নাম্বার, ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থার পতনের চেষ্টায় লিপ্তদের, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা ইসলামী সরকারের বিরোধিতা করে, ইসলামী সরকারের উৎখাতের চেষ্টা করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করা যাবে। 4 নাম্বার, কোন বিবাহিত নারী এবং পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, কোন বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তখন তাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করা যাবে। 5 নাম্বার, ধর্মত্যাগের অপরাধে হত্যা করা যাবে। মুরতাদ যারা ইসলামের দাখিল ছিল, মুসলমান ছিল, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে ইসলাম যারা ত্যাগ করেছে ওই সমস্ত মুরতাদদেরকে কতল করা এটা জায়েজ, ওয়াজিব। 6 নাম্বার, যারা সমস্ত ডাকাত, যারা রাজপথে রাহাজানি ইত্যাদি অপরাধের শাস্তির স্বরূপ এদেরকে হত্যা করা। এই 6টি কারণ ছাড়া অন্য কোন কারণে কোন মানুষকে হত্যা করা যাবে। কিন্তু আজ কোন তুচ্ছ কারণ ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তির বা দলের বিরোধিতাকে কেন্দ্র করে, কোন দেশের বিরোধিতাকে কেন্দ্র করে, কোন বিষয়কে কেন্দ্র করে আজকে মানুষ অন্যায়ভাবে অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে, অসংখ্য মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, অসংখ্য মানুষের আজকে ফাঁসির রায় দেওয়া হচ্ছে। ইসলামে বর্ণিত এই 6টি হত্যা ছাড়াও পৃথিবীতে অসংখ্য বিনা কারণে লক্ষ লক্ষ মানুষকে আজকে ফাঁসির দায় দেওয়া হচ্ছে, ফাঁসিতে ঝুলানো হচ্ছে। নিরপরাধ মানুষ জানে না সে কি কারণে মারা যাচ্ছে।
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে, মানুষকে মৃত্যু দেওয়া হবে, মানুষকে ফাঁসিতে ঝুলানো হবে, মানুষকে হত্যা করা হবে, কিন্তু সে জানে না সে কি জন্য হত্যা হচ্ছে, সে জানে না কি জন্য তার জীবন নাশ হচ্ছে, কিন্তু সে জানে না তাকে কি জন্য ফাঁসিতে ঝুলানো হলো, কোন অপরাধে তাকে ফাঁসিতে ঝুলানো হলো সে জানে না। নিরপরাধ মানুষগুলোকে ধরে নিয়ে কারারুদ্ধ করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়। আজকে পৃথিবীময় এভাবেই হচ্ছে। কোরআন কারীমের সূরা আনআমের 152, বাকারার 178 ও 179 নম্বর আয়াতে এবং সূরা ফুরকানের 68 নং আয়াতেও আল্লাহ তাআলা এই সম্পর্কে কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা হত্যাকে এমন গুরুতর অপরাধ ও জঘন্য অপরাধ সাব্যস্ত করেছেন। এই অপরাধে অভিযুক্ত ব্যক্তি ইহকালে কিসাসের বদলে, দুনিয়াতে কিসাসের বদলে কিসাস, হত্যার বদলে হত্যা, এটা তো সে শাস্তি পাবেই। শুধু তাই নয়, তার প্রতি আল্লাহ তাআলার লানত এবং তার জন্য পরকালে অভিশাপ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 93 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে বা যারা কোন মুমিন ব্যক্তিদেরকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তাদেরকে ফাঁসি দেবে, তাদেরকে হত্যা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের একমাত্র পুরস্কার হচ্ছে জাহান্নাম, যে জাহান্নামে তারা চিরদিন অবস্থান করবে। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, কালিমার কথা বলে, সত্যের কথা বলে, হকের কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, বাতিলের বিরুদ্ধে কথা বলে, সুদের ঘুষের বিরুদ্ধে কথা বলে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যারা কথা বলে, ওই সমস্ত আলেম ওলামা ইমানদার ব্যক্তিদেরকে যারা এই সমস্ত কথা বলার কারণে যারা কারারুদ্ধ করে ফাঁসি দেয় অথবা তাদেরকে শাস্তি দেয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই হত্যার কারণে চিরদিন তারা জাহান্নামে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার গজব। আল্লাহ তাআলা কি? গজব এবং তার লানত, অভিশাপ। আল্লাহ তাআলার গজব এবং আল্লাহ তাআলার অভিশাপ ওই সমস্ত ব্যক্তিদের জন্য। শুধু এটা নয়, এবং তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন মহা শাস্তি। আল্লাহ তাআলা তাদের জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। যারা কোনো মুমিন ব্যক্তিদেরকে ইচ্ছাকৃতভাবে কোনো স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য তাদেরকে হত্যা করে, তাদেরকে মৃত্যুদণ্ড দেয়, ফাঁসি দেয় অথবা তাদের শিরচ্ছেদ করে, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা, মুমিন ব্যক্তিদেরকে যারা হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য রয়েছে জাহান্নাম, যা তারা চিরকাল সেখানে থাকবে। শুধু তাই নয়, এদের উপর আল্লাহ তাআলা রয়েছে গজব এবং লানত, এবং পরকালে তাদের জন্য রয়েছে মহা শাস্তি। এবার চিন্তা করেন, এবার চিন্তা করে দেখুন আমাদের দ্বারা কত মানুষ অত্যাচারিত হয়েছে, কত মানুষ আমার একটা মিথ্যা সাক্ষীর কারণে তার পাশে হয়ে গিয়েছে, আমার একটা মিথ্যা সাক্ষীর কারণে, আমাকে প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কত অসংখ্য মানুষ আজকে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, কত মানুষ আজকে কারাগারে দুঃখে দুঃখে আজকে মানুষ মারা যাচ্ছে।
যদি আপনার দ্বারা এমন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার যত নামাজ কালাম রোজা কিছুই করুন না কেন কোনো কিছুই আপনার কাজে আসবে না। এটা সূরাতুন নিসা 93 নম্বর আয়াত। যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা আজকে বাসায় গিয়ে কোরআনুল মাজিদ খুলে দেখবেন, তার তাফসীর পড়বেন, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন। ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো মানুষকে হত্যা করা যাবে না। আপনার ক্ষমতাটাকে ধরে রাখার জন্য, সভাপতিত্ব ধরে রাখার জন্য, সেক্রেটারিয়েট ধরে রাখার জন্য, মেম্বারগিরি চেয়ারম্যানগিরি ধরে রাখার জন্য প্রতিপক্ষ মানুষকে, শত্রুকে আপনি মামলা দিয়ে, তাকে বিভিন্ন মামলা দিয়ে, অস্ত্র মামলা দিয়ে, আজকে তো এখন বিভিন্ন জায়গায় তার পকেটে নাই কিন্তু তারপরেও তাকে মাদক ধরিয়ে দিয়ে, তাকে মাদকের মামলা দিয়ে তাকে চালান করে দেওয়া হচ্ছে। এটা এখন শহরে নয়, আমাদের গ্রামেও হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো বছরকে বছর কারাগারে আজকে পড়ছে। সন্তান হারা, স্ত্রী হারা, মা বাবা হারা সন্তানগুলো আজকে অন্যায়ভাবে, সে জানে না তাকে কি জন্য মামলা দেওয়া হলো, তাকে কি জন্য ফাঁসি দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, কোন দুর্ভিক্ষের কারণে অথবা আপনার সন্তানকে খাওয়াতে পারবেন না এই চিন্তা করেও আপনি আপনার সন্তানকে হত্যা করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তোমাদেরকে আমি খাওয়াই, তাদেরকেও আমি খাওয়াই। আমাদেরকে রিজিক দেখেন, তাদেরকে রিজিক দেবেন কে? আজকে আমাদের সমাজে সন্তান হত্যা নয়, আজকে আমাদের ভ্রূণগুলোকে হত্যা করা হচ্ছে। জাহেলি জামানায় কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো। মান সম্মানের দিকে তাকিয়ে, ইজ্জত নষ্ট হবে এই দিকে তাকিয়ে জীবন্ত কন্যাদেরকে হত্যা করা হতো। কিন্তু আজকে শিক্ষিত এই ডিজিটাল সমাজে, আধুনিক সমাজে মানুষ তার সন্তানকে খাওয়াতে পারবে না এই চিন্তা করে, মানুষ করতে পারবে না এই চিন্তা করে অসংখ্য মানুষ তার ভ্রূণগুলোকে হত্যা করা হচ্ছে। একটা সন্তান যথেষ্ট, দুইটা সন্তানের প্রয়োজন নাই, আর একটা সন্তান না হলে তো আরো ভালো। কি বলেন? সুখী সমাজ করতে হলে দুইটা সন্তানই যথেষ্ট, আর একটা হলে তো আরো ভালো। এইকে কেন্দ্র করে যখন দুই সন্তানের মধ্যে তিন সন্তানের ভ্রূণ জন্ম নেয়, তখন আমরা বিভিন্নভাবে ডাক্তারের মাধ্যমে আমরা ভ্রূণগুলোকে হত্যা করি। আর এই ভ্রূণগুলোকে হত্যা করার কারণে আপনি একটা জীবন্ত মানুষ হত্যা করার সমান আপনার অপরাধী। এই ভ্রূণ পৃথিবীতে আসলে আপনি এই ভ্রূণ, একটা জীবন্ত ভ্রূণ আপনি কখনো তৈরি করতে পারবেন না। অসংখ্য মানুষ একটা সন্তান জন্ম দেওয়ার জন্য অসংখ্যবার চিন্তা করে, চেষ্টা করে, আল্লাহর কাছে চায়, কিন্তু সে বছরকে বছর 30 বছর, 40 বছর, 70 বছর হয়ে যায় কিন্তু পারে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান, দুইটা সন্তান দেওয়ার পরে আরো সন্তান দিচ্ছেন। এটা কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। আর যাকে আল্লাহ 70 বছর পর্যন্ত, 90 বছর পর্যন্ত আল্লাহ তাআলা সন্তান দেন নাই, সে নিতে পারে না। এটা তার অক্ষমতা নয়, এটা আল্লাহ তাআলা তাকে দেন নাই জন্য সে নিতে পারে না। কিন্তু আপনি সুখী সমাজের আপনার সন্তানকে লালন পালনের চিন্তা করে আপনি আপনার জীবন্ত ভ্রূণগুলোকে হত্যা করছেন, মায়ের গর্ভে তাকে ধ্বংস করে দিচ্ছেন। সাবধান, এই সন্তানগুলো আপনাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু
মিন ইমলাকিন। এটা সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত। অন্য সূরাতে আছে খাশিয়াতে ইমলাক। আপনি ভয়ে, দারিদ্রতার ভয়ে, সমাজের ভয়ে, কিছু কিছু জায়গায় শোনা যায় যে সমাজের সন্তানের, পরিবারের সন্তানের পরিমাণ বেশি, মাত্রা বেশি, ওখানে নাকি সরকারি সুযোগ পায় না, কার্ড পায় না। কিছু কিছু কথা শোনা যায়। তারা চাচ্ছে মুসলমানদের ঘরে ঘরে তাদের জনসংখ্যাকে কমিয়ে দেওয়ার জন্য। আর এই জনসংখ্যা নাকি রাষ্ট্রীয় একটা বোঝা। আমাদের দেশ যা না, এর চেয়ে তার জনগণের সংখ্যা অনেক বেশি। এটা রাষ্ট্রের উপরে হুমকি। রাষ্ট্রের উপরে কি? রাষ্ট্র আপনাদেরকে খাওয়াতে পারছে না। কেউ তো এভাবেও বলে আমরা মানুষদেরকে বহুত কিছু খাওয়াচ্ছি, আগে এরকম ছিলাম, আগে এখন এরকম হচ্ছি, আমরা খাওয়াচ্ছি, তারা খাওয়াচ্ছে আমাদেরকে। কি বলেন? কোন মানুষ খাওয়ায় আমাদেরকে? আগে বাংলাদেশের জনসংখ্যা ছিল কত? 20 বছর আগে মানুষের সংখ্যা ধরেন, 30 বছর আগে মানুষের সংখ্যা বলেন, মানুষের সংখ্যা কম ছিল কিন্তু মানুষ অভাব করেছে। এখন মানুষের সংখ্যা বেশি, মানুষের আগের চেয়ে অভাব কম না বেশি? অভাব থাকবে কিন্তু কম। আগের তুলনায় এখন তো মানুষ একেবারে খাদ্যহীন হওয়ার কথা ছিল। 14 কোটির মধ্যে এখন তো মানুষ, বাংলাদেশে সরকার যদি এটা গোপন না করে তাহলে তো ডাবল হওয়ার কথা। বিশেষ করে জনসংখ্যার ব্যাপারটা সরকার দেশের চাইতে যদি মানুষের তুলনায় যদি সংখ্যা বেশি হয়, এটা রাষ্ট্রীয়ভাবে গোপন করে। গোপন করার কারণ হলো বিভিন্ন সমস্যা আছে। কিন্তু প্রকৃত যদি আমরা অন্তত ধরি 14 থেকে আমরা এখন আরো যদি 6 বাড়াই, অন্তত হবে না? কি বলেন, হবে কিনা? তো আগে মনে করেন 10 কোটি যখন ছিল মানুষ, তখন মানুষ কিরকম খাদ্যের অভাবে কষ্ট করেছে। আর যখন 14 কোটি মানুষ, তখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ছিল। আর যখন এখন মানুষ 20+, এখন মানুষের জীবনযাত্রা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন কারণে আমাদের এখন স্বাভাবিক কষ্ট হচ্ছে। কিন্তু যদি আমাদের সরকার যদি আজকে ইসলামী সরকার হতো, অথবা ইসলামী সরকার না হয়ে সরকার যদি আজকে আফগানিস্তানের মতো সুদ আর ঘুষ হারাম যদি এটাকে যদি রাষ্ট্র থেকে দূর করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের অভাব থাকার কথা নয়। কিন্তু আমরা বিভিন্ন কারণে বিপদে পড়ে গেছি। এখন কথা হচ্ছে জনসংখ্যা যাই হোক, কিন্তু আগের চেয়ে অনেক বেশি, কিন্তু কষ্ট করার যেখানে কথা ছিল সেখানে আল্লাহ তাআলা আমাদের সকলকে খাওয়াচ্ছেন। কি বলেন, খাওয়াচ্ছেন কিনা? বঙ্গোপসাগর আগে যে জায়গা পরিমাণ জমি ছিল, এখন দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে। স্বর্ণদ্বীপ 20 বছর আগে কেউ শুনছিলেন? শুনেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সেখানে জায়গা করে দিয়েছেন। এই যে মানুষগুলো হচ্ছে প্রত্যেক বছর বছর বৃদ্ধি পাচ্ছে, এই মানুষগুলো কই যাবে? এগুলো জায়গার ব্যবস্থা কি সরকারে করবে না আল্লাহ তাআলা করবেন? সরকার চায় জনগণকে বন্ধ করে দিতে, বিভিন্ন ফিল্ড, বিভিন্ন ধরনের জিনিস দ্বারা, মাধ্যম দ্বারা। আর আল্লাহ তাআলা চাচ্ছেন তার বান্দাদেরকে এভাবে তিনি জীবন দান করবেন। বান্দা দ্বারা পৃথিবীতে আল্লাহ তাআলার হুকুমত কায়েম করবেন, আল্লাহ তাআলার আবেদ দ্বারা ইবাদতের ব্যবস্থা করবেন, এটা আল্লাহ তাআলা চাচ্ছেন। এজন্যই তাদের রিজিকের ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। এজন্য সাবধান। অল্পতে আমি আপনাদেরকে বলছি, যারা মায়েরা বিভিন্ন কারণে আপনার ভ্রূণকে নষ্ট করছেন, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। একটা জীবন্ত মানুষকে হত্যা করা যে পরিমাণ গুনাহ, একটা ভ্রূণ হত্যা করাও সেরকম গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। বলছিলাম সেই মানুষ
জাহেলিয়াতের মানুষগুলো মান সম্মানের দিকে তাকিয়ে জীবন্ত মানুষকে হত্যা করত, আর এখন আমরা কোথায় খাওয়াবো, কিভাবে তাদেরকে মানুষ করব, দুইজন হইলে তাকে মানুষ করতে পারবো, এমন চিন্তা করে আমরা ভ্রূণ হত্যা করি। আল্লাহ তাআলা বলছেন যে কন্যাগুলোকে তারা হত্যা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের ময়দানে তাদেরকে ডেকে বলবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন তোমাদেরকে কি কারণে হত্যা করা হয়েছিল। তাদেরকে প্রশ্ন করবে তোমাদেরকে কি কারণে হত্যা করেছিল। ওই মেয়েগুলো বলবে আল্লাহ আমাদেরকে তারা জীবন্ত হত্যা করেছে তাদের মান ইজ্জতের দিকে তাকিয়ে। আর এখনকার ভ্রূণগুলো আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমার বাবা আমাকে খাওয়াতে পারবে না বলে আমি আমার ছোট ভাই বা বড় ভাইয়ের 1 বছর 2 বছরের ব্যবধানে হওয়ার কারণে আমাকে হত্যা করেছে। লোক সম্মুখে সম্মান ইজ্জত হানির কারণে তারা আমাকে হত্যা করেছে। তারা পরিবারকে ছোট পরিবার করার জন্য, সন্তানগুলোকে মানুষ করার আশায় তারা আমাকে হত্যা করেছে। আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে পাকড়াও করবেন আর বলবেন এই সন্তানগুলোকে আমি মানুষ করতে পারবো না, এগুলোকে আমি বড় করতে পারবো না, এগুলোকে আমি খাওয়াতে পারবো না, তোমরা এদেরকে হত্যা করলে কেন? সেদিন আমাদের কোনো উত্তর থাকবে? কথা বলেন, কোনো উত্তর থাকবে? এই কথার সাথে আমি আরো কিছু কথা বলে দিই। পারিবারিকভাবে অসংখ্য মানুষ আছেন, পারিবারিকভাবে অসংখ্য মানুষ আছেন, মা আছেন, শাশুড়িরা আছেন, দেবরেরা আছেন, ননদেরা আছেন, যারা এই সমস্ত বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামান এবং পরিবার ধ্বংসের কারণ হন। কোন কারণে একটা সন্তান জন্মানোর 1 বছর 1.5 বছর পরে তাদের গর্ভে আরেকটা সন্তান এসে গেল। বলেন তো এই সন্তান তারা নিতে চায় নাই, কিন্তু দিছেন কে? কথা বলেন না, দিছেন কে? আল্লাহ দিছেন। এখানে ওই মানুষের কোনো হাত ছিল? কিন্তু এই সন্তান নেওয়ার পরে সমাজে মানুষ, পরিবারে একজন আরেকজনের সাথে কানাঘুষা করে, একজন আরেকজনকে দোষারোপ করে, একজন আরেকজনকে বিপদ মুসিবতে ফেলে দেয়। কিছু কিছু ফ্যামিলিতে এটা নিয়ে তো অসংখ্য অনেক ঝগড়াঝাটি, অনেক সমস্যা হয়। এর কারণে তখন পুত্রবধূরা অথবা সন্তান ছেলেরা তখন এই ভ্রূণকে হত্যা করার চিন্তা করার চেষ্টা করে। খোদার কসম, এই সন্তানকে হত্যা করার যদি আপনি মা কারণ হন, আপনি বাবা কারণ হন, আপনি শ্বশুর কারণ হন, তাহলে একটা জীবন্ত সন্তান হত্যা করার যে অপরাধ, এই সন্তান অপরাধ হত্যা করার কারণে আপনিও একই অপরাধী হবেন। এটা অসংখ্য পরিবারে হচ্ছে। আমরা মানুষের সাথে যখন কথা বলি তখন আমরা দেখি, আমরা মানুষের সাথে যখন কথা বলি তখন মানুষের অবস্থার কথা আমরা জানি। আমাদের সাথে মানুষ শেয়ার করে, শাশুড়ি বলে দেয় 5 বছর আগে 3 বছর আগে আর কোনো বাচ্চা নিবে না। কথা বলছেন, বুঝেন না? এখন এগুলো ঘরে ঘরে হচ্ছে। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে সন্তান দেন কে? রিজিক দিবেন কে? তাদের খাওয়ার ব্যবস্থা করবেন কে? আপনি শুধুমাত্র একজন অভিভাবক, আপনি রাখাল, আপনি শুধু তাদেরকে বড় হওয়া পর্যন্ত যে সমস্ত তাদের নিয়ম কানুন আছে, যেভাবে তাদের উপর আপনার হক আছে সেটা আদায় করেন। আপনি আজকে 10 বিঘা জমির মালিক, আপনি 30 বছর 40 বছর 50 বছর 60 বছর আপনি এই জমিনের তদারকি করেছেন। আর যখন আপনার ইন্তেকাল হয়ে গেছে, এই জমির মালিক কে? এই জমির মালিক কে? আরেকজন। আপনি হরিও। এজন্য আপনার কাছে আল্লাহ তাআলা এটা আমানত দিয়েছেন। এই আমানতটা কিভাবে রক্ষা করতে হবে
তার হক কি সেটা কিভাবে আদায় করতে হবে, শুধু এই এবার হকটা আদায় করে ফেলেন, এতটুকুই করেন, আর বাকিটা আল্লাহ তাআলা দেখবেন। কারণ মানুষকে যিনি পাঠিয়েছেন তার খাবার থেকে শুরু করে বড় হওয়া থেকে শুরু করে রিজিকের প্রত্যেকটা গন্তব্যে তাকে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলা। আপনি শুধু আস্থা রাখেন আর আপনার হক আদায় করেন, ইনশাআল্লাহ আমরা সামনে, যেহেতু হক মানুষের, বান্দার হক, ইসলামে মানবাধিকার এবং বান্দার হক বিষয়ে যেহেতু আলোচনা শুরু করছি, সামনের দিকে ইনশাআল্লাহ বান্দার হক কি কি সেগুলো বলবো। মাতা পিতার হক, সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক ইনশাআল্লাহ সামনে আসবে, তখন ব্যাপক আলোচনা হবে। শুধু এটা নয়, ওই সন্তানকে হত্যা নয়, আল্লাহ তাআলা সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে বলে দিয়েছেন, মানুষ তুমি নিজে নিজেকে হত্যা করো না, তুমি নিজে নিজেকে হত্যা করো না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তুমি নিজে নিজেকে হত্যা করো না। আজকে আমরা আত্মহত্যা করছি বিভিন্ন ভয়ে, বিভিন্ন মুসিবতে করে, বিভিন্ন কারণে আমরা আজকে কি করছি? আত্মহত্যা করছি, নিজে নিজে মারা যাচ্ছি। কেউ বিষ পান করে, কেউ গলায় ফাঁসি দিয়ে, অথবা কেউ নিজে নিজের ছুরির আঘাত করে। এটা হারাম, কোনোভাবেই নিজের মৃত্যু নিজে ডেকে আনা যাবে না, করা যাবে না। ইসলাম মানুষের মৌলিক যে অধিকার, মানুষের নিরাপত্তার অধিকারের ব্যাপারে যত কথা বলেছে, অন্য কেউ এত কথা এখনো বলেনি। এজন্য মানুষ বলেছে অন্যের জীবনে নিরাপত্তা দিতে হবে, সন্তানের জীবনে নিরাপত্তা, এবং নিজের জীবনকেও নিজে রক্ষা করতে হবে, কোনোভাবে হত্যা করা যাবে না। এই নিজেকে হত্যার বিষয় কয়েক মাস আগে যখন মাদক তামাক সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন সেখানেও বলেছিলাম মানুষ নিজে নিজেকে কিভাবে হত্যা করে, সেই দিকে ইঙ্গিত দিলাম। আপনারা যারা শুনেছেন সেইটাকে স্মরণ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এক দুইটা হাদিস বলে শেষ করছি, এবার আসুন হাদিস থেকে বলছি। বিদায় হজের ভাষণে সুদীপ্ত কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে বলেছিলেন, এ মানুষ সকল, জেনে রাখো আজকের এই দিন যেমন পবিত্র, আজকের এই কাবা যেমন পবিত্র, এই মাস যেমন পবিত্র, তোমাদের ব্যক্তি নিজ নিজ এবং পার্শ্ববর্তী মানুষগুলোর জীবনও তোমাদের কাছে এমন পবিত্র, তাদের সম্পদও তোমার কাছে এমন পবিত্র, নিরাপদ থাকবে। আজকে থেকে সকলের জীবন নিরাপদ, সকলের সম্পদ নিরাপদ, কারো সম্পদ আত্মসাৎ করা যাবে না, কোনো মানুষকে হত্যা করা যাবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলে দিয়েছেন। শুধু নবীজি তা বলে শেষ করেন নাই, শুনুন, বিদায় হজ ভাষণের শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। জাহিলি যুগের যাবতীয় হত্যা তিনি রহিত করে ফেললেন। প্রথম যে হত্যার প্রতিশোধ তিনি গ্রহণ করতে চেয়েছিলেন, সেই প্রথম হত্যার প্রতিশোধ তিনি রহিত করে তিনি বললেন, আমি সর্বপ্রথম যে হত্যার বদলে হত্যা, এটার প্রতিশোধ গ্রহণ করা রহিত করলাম, শেষ বাতিল করলাম, আমি এটার প্রতিশোধ গ্রহণ করব না। তার প্রধানটা হলেও আমার বংশের রবিয়া ইবনুল হারিসের দুগ্ধপুষ্য শিশু হত্যার প্রতিশোধ, যাকে হোজাইল গোত্রের লোকেরা হত্যা করেছিল, আজকে আমি তা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শিশু সন্তানকে, আমার বংশের শিশু একটা বাচ্চাকে যারা অপরাধ করেছিল, অন্যায়ভাবে হত্যা করেছিল, আমি তাদেরকে প্রতিশোধ না নিয়েই আজকে এই দৃষ্টান্ত স্থাপন করলাম, আজকে আমি তাদেরকে সবাইকে ক্ষমা করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত স্থাপন করলেন মক্কা বিজয় করে। আর আমরা সভাপতি, সেক্রেটারিয়েট, যদি আমরা কোন প্রতিষ্ঠানে আমরা দাঁড়াই, আর সেখানে যদি আমার কোন বিরোধীকারী থাকে, তখন আমরা যদি বিজয় লাভ করি, তখন তাদের সমাজ থেকে বের করে দিই,
অথবা তার আগের যে সমস্ত অপরাধ ছিল সেগুলোর প্রতিশোধ গ্রহণ করি কিনা? কথা বলে, আপনারা মনে জানেন না। তার প্রতিশোধ শুনে আসলে আমরা তুলে নেই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দৃষ্টান্ত স্থাপন করলেন। এই মক্কা বিজয়ের কারণে, মক্কা বিজয়ের দিনে আমি যখন মক্কা বিজয় করলাম তখন এখানে সমস্ত মানুষ আজকে নিরাপদ। আজকে সকল মানুষ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করা রহিত করে দিলাম। আজকে সকলকে আমি ক্ষমা করে দিলাম। আমার কোনো কি নাই, আমার কোনো কারোর উপর ক্ষোভ নাই। আর আমরা সেই মুসলমান জাতি আজকে নিরপরাধ মানুষগুলোকে পর্যন্ত ধরে ধরে, সে অপরাধী নয় কিন্তু তারপরেও আমার অ্যান্টি থাকার কারণে তাকে ধরে আজকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মামলায় জেলে ঢুকে দিয়ে তাকে আমরা হত্যার ব্যবস্থা করছি। আমরা সেই মুসলমান যারা নবীর অনুসরণ মনে করি ঠিকই, কিন্তু নবীর উম্মত হয়েও আমরা ফেরাউনদের আচরণ অনুসরণ করি, তাদের অভ্যস্ত হয়ে গেছি আমরা তাদের সেই সমস্ত কলা কৌশল অনুসরণ করে আজকে মুসলমানদেরকেই আজকে বিপদে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কর্ম থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। অনেকগুলো কথা ছিল, সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। শুধু এই কথা, এতটুকু কথা বলবো, আপনি ফাঁসিতে দেন, আপনি হত্যা করেন, আপনি জেলে দেন, আপনি মানুষকে দণ্ডবিধি অপরাধে তাকে ফাঁসি দেন আর যাই করেন, আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই 6টি কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। এই 6টি কারণ ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। যদি হত্যা করেন তাহলে জেনে রাখবেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওই ব্যক্তির জন্য কি রয়েছে? ওই ব্যক্তির জন্য জাহান্নাম রয়েছে। কি রয়েছে? শুধু জাহান্নাম নয়, ওই জাহান্নামে সে চিরদিন থাকবে। তার উপর আল্লাহ তাআলার গজব এবং তার উপর আল্লাহ তাআলার লানত, এবং আল্লাহ তাআলা তার জন্য পরকালে মহা শাস্তি, জাহান্নামে মহা শাস্তি ব্যবস্থা করে রেখেছে। বলেন আউযু বিল্লাহ। সেই 6টি কারণ আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। ইসলামী আইন কতল বিল কতল, মানে কতলের বদলে কতল, এই হত্যা সঙ্গত কারণে 6টি কারণে আপনি মানুষকে হত্যা করতে পারবেন, হত্যার রায় দিতে পারবেন, হত্যার ব্যবস্থা করতে পারবেন। 1 নাম্বার, ইচ্ছাকৃতভাবে হত্যার অপরাধীকে তার অপরাধের শাস্তি দিতে পারবেন একমাত্র হত্যা। জিহাদের ময়দানে 70 দিনের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ইসলামী রাজ কায়েমে, ইসলামী দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে, ইসলামী খেলাফতে যারা বাধা সৃষ্টি করে, এদেরকে হত্যা করা যাবে। 3 নম্বর, ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থার পতনের চেষ্টায় যারা লিপ্ত হয় সমস্ত ব্যক্তিদের। 4 নম্বরে, বিবাহিত নারী পুরুষ যারা জিনায় লিপ্ত হয় এদেরকে হত্যা করা যাবে। 5 নম্বরে, যারা ধর্ম ত্যাগ করে, ইসলামী মুরতাদ যারা ইসলাম ত্যাগ করে এদেরকে হত্যা করা যাবে। 6 নম্বরে, ডাকাত অর্থাৎ রাজপথে রাহাজানি ইত্যাদি অপরাধের শাস্তি স্বরূপ তাদেরকে হত্যা করা যাবে। এই 6টি কারণ ব্যতীত অন্য কোনো কারণে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করার কোনো সুযোগ ইসলামে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়া সে কবর আদায় করে নেবেন।